ওকে, তো আপনারা যারা আনলিমিটেড জিমেল খুলতে চাচ্ছেন তাদের জন্য একটা মেথড নিয়ে আসলাম, নতুন মেথড। এই মেথডে জিমেল খুললে ইনশাল্লাহ হলো আপনার জিমেল নষ্টও কম হবে আর টিকবেও অনেক দিন। সো স্টার্ট করার জন্য ফার্স্ট হলো আপনার ফোনের সেটিংসটা ওপেন করবেন। ফোনের সেটিংসটা ওপেন করার পরে এখান থেকে হলো আপনার সার্চ দিবেন, এই যে সার্চ অপশনে যাবেন। এখানে হলো আপনার সার্চ দিবেন, অ্যাকাউন্ট লিখবেন, ACC অ্যাকাউন্ট লিখলে অ্যাকাউন্ট লেখার পরে এই যে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট আছে এটা সিলেক্ট করবেন। অন্যান্য ফোনে অন্য অপশনও থাকতে পারে। সো সিলেক্ট করার পরে এখানে আপনার গুগলের অপশন আসবে, জিমেলের অপশন আসবে। সো এটাতে ক্লিক করার পরে আপনার ফোনে যে কয়টা জিমেল আছে সবগুলো রিমুভ করে দিবেন। নিচে দেখবেন রিমুভের বাটন আসে, যদিও না আসে উপরে থ্রি ডটে ক্লিক করলে দেখবেন পাবেন। সো ওই জায়গা থেকে সবগুলো জিমেল রিমুভ করে দিবেন। একটা রাখলে সমস্যা নাই, বাট একটার বেশি রাখবেন না। আর পারলে একটাও রাখেন না। আমার ফোনে কোনো জিমেল নাই, সেই জন্য এরকম দেখাচ্ছে। সো এখান থেকে ব্যাক করবেন। করার পরে এখানে সার্চ জীবন হলো আপনার অ্যাপ, অ্যাপ লিখবেন। অ্যাপ লেখার পরে ম্যানেজমেন্ট লিখলে এই যে দেখেন একদম উপরে আসছে যে অ্যাপ ম্যানেজমেন্ট, যেটা এই অপশনটাতে ক্লিক করবেন। করার পরে অ্যাপ ম্যানেজমেন্টে যাবেন, যায়া এখান থেকে হলো আপনার সার্চ দিবেন যে প্লে লিখবেন। এই যে প্লে লিখলে দেখবেন একবারে উপরে আসছে যে গুগল প্লে সার্ভিস, এটাতে ক্লিক করবেন। করে নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখবেন যে স্টোরেজ অ্যান্ড ইউজ, এটাতে ক্লিক করার পরে হলো আপনার ক্লিয়ার ক্যাশ দিবেন। আর এই ম্যানেজ স্পেসে চাপ দেওয়ার পরে দেখবেন যে এই জায়গায় একটা অপশন আছে, এই যে ক্লিয়ার অল ডাটা। সো এটাতে ক্লিক করবেন। করার পরে হলো আপনার এই যে কনফার্ম বাটন আছে একটা, কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার সব ডাটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমার ডাটাটা ক্লিয়ার করা আছে, সেজন্য আমি ক্লিয়ার করলাম না। সো দেন আপনি এইখান থেকে আবার হলো প্লে স্টোরের মধ্যে যাবেন। যাওয়ার পরে সেম ওয়েতে যে স্টোরেজ ইউজে চাপ দিবেন, দেওয়ার পরে ক্লিয়ার ক্যাশ দিবেন। দেন হলো আপনার ক্লিয়ার অল ডাটা দিয়ে ক্লিয়ার ক্যাশ দিবেন। তো এই জায়গাগুলো আপনার কাজ শেষ। দেন হলো আপনার আমি একটা ভিপিএন দিছি, এই ভিপিএনের নাম হলো আপনার নট ভিপিএন। যদি দেখেন এই ভিপিএন দিয়ে একটু ভালো খোলা হয়। সে ভিপিএনটা ওপেন করবেন। করার পরে একটু ধরেন জুম আউট করে হলো আপনার ইউএস সার্ভারের দিকে যাবেন। এই যে এটা হলো সব ইউএস সার্ভার। আপনি তো চাইলে অন্য সার্ভারও করতে পারেন, বাট একটু ভালো কান্ট্রি দেখে করবেন। সো এই জায়গায় কুইক কানেকশন দিয়ে একটা ধরেন সার্ভার কানেক্ট করে দিলেন। সো সার্ভার যখন কানেক্ট হবে তখন দেখবেন যে উপরে একটা যে এরকম গ্রিন কালারের বাটন শো হয়েছে। এই যে উপরে যে গ্রিন কালার কানেক্টেড লেখা আসে, বা ধরেন এই জায়গা হলো আপনার এই যে এরকম অপশন আসে। সো কানেক্ট হয়ে যাওয়ার পরে হলো আপনার ভিপিএনটা ক্লোজ করে দিবেন, অফ করবেন না, শুধু ক্লোজ করে দিবেন। দেন আপনার প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করার পরে এখানে দেখবেন একটা বাটন আসবে। যদি আপনি ডাটা ক্লিয়ার দেন তাহলে এরকম একটা বাটন আসবে সাইন ইনে। সো সাইন ইনে একটা ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে হলো আপনার ফোনে যদি স্ক্রিনে পাসওয়ার্ড দেওয়া থাকে, লক স্ক্রিনে পাসওয়ার্ড চাইবে, ওই লক স্ক্রিনে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন হলো একটু ওয়েট করবেন। ভিপিএন লাগাইলে আর কি ধরেন নেট একটু স্লো হয়ে যায়। সো একটু ওয়েট করবেন। এখানে একটু টাইম লাগে আর কি। সুতরাং ভিপিএন লাগাইলে আর একটু টাইমটা একটু বেশি লাগে। যে একটু ধৈর্য ধরে ওয়েট করবেন। সবসময় লাগে না অবশ্য, কিন্তু মাঝে মাঝে হলো আপনার সময় লাগে। সো দেন এই জায়গা থেকে হলো আপনার একটু উপরে দেই, এই যে ক্রিয়েট নিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে যেটা, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে হলো আপনার ইটা সিলেক্ট করবেন, ফর মাই পার্সোনাল ইউজ। এই যে এইটা সিলেক্ট করে নেবেন। এই যে এটা সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করার পরে হলো আপনার একটু লোডিং নেবে। নেওয়ার পর হলো আপনার এই জায়গা দাঁড়ান আসুক। সো এই যে এই জায়গা করবেন কি, আপনার উপরে ফার্স্ট নেমটা দিবেন, দেন নিচে লাস্ট নেমটা দিবেন। ট্রাই করবেন যে আমেরিকান ইউজার নেম দেওয়ার জন্য। আর যদি আমেরিকান ইউজার নেম না থাকে তাহলে হলো আপনার প্লে স্টোরে যা সার্চ দিলে পাবেন এই যে অ্যাপ নেম জেনারেটর, এই যে এইটা। সো এই অ্যাপটা ইনস্টল করবেন। করার পরে এখানে ঢুকে যে যে বাটন আছে যে জেনারেট নেম, এটাতে একটা ক্লিক করলে, এটাতে একটা ক্লিক করবেন, তাইলে হলো আপনি একটা নেম জেনারেট হয়ে যাবে। সো আপনি ধরেন একটা নেম করলেন, এইটা ধরেন কপি করলেন। করার পরে হলো এটা আপনার জিও রোলস সোন। সো এইটাই লিখবেন। কপি করে পেস্ট করার দরকার নেই, পেস্ট না করাই ভালো।
জিও ধরেন আপনি দিলেন জিওস টিভি দিলেন, জিওস টিভি দেওয়ার পরে হলো আপনার নেক্সট বাটনে একটা ক্লিক করবেন, করার পরে হলো আপনার একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। দেন এই জায়গায় হলো আপনার এই যে টোটাল এই যে ফার্স্ট এই জায়গায় আপনার হলো মান্থ যাবে, ডেট অফ বার্থ যাবে এটা, দেন এই জায়গায় হলো আপনার তারিখ, তারপরে এই জায়গা হলো সাল, আর এই জায়গা হলো আপনার জেন্ডারটা দিবেন। আশা করি এগুলো সবাই দিতে পারেন। সো মান্থে ক্লিক করার পরে একটা মান্থ দিবেন যে কোনো র্যান্ডমলি, একটা ডেট দিবেন, তারপরে একটা ইয়ার দিবেন। ট্রাই করবেন যে 1997 থেকে 2001-2 এর মধ্যে দেওয়া হবে। সো এই জায়গায় আমি 1998 দেওয়ার পরে জেন্ডারটা ধরেন মেল দিয়ে দিলাম, দিয়ে নেক্সট দিয়ে দিলাম। দেন এই জায়গায় একটু লোডিংয়ের পরে এই জায়গায় দেখবেন একটা অপশন আসে, এই যে দেখবেন যে ক্রিয়েট ইউর ওন ইমেল অ্যাড্রেস, এটাতে ক্লিক করবেন। করার পরে এই জায়গা হলো আপনার ইমেলের নাম চাবে। সো এই জায়গা করবেন কি, আপনি যে নিকনেমটা দিবেন ওইটাই এই জায়গায় বসাই দিবেন। যেমন ধরেন আমি দিয়েছি জিও স্টিভ, স্টিভ দেওয়ার পরে ধরেন 2টা কি 3টা র্যান্ডমলি নাম্বার দিয়ে এটা হলো আপনার কপি করবেন। কপি করার পরে নেক্সট দিবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে একটু ওয়েট করবেন। আসলে ভিপিএন লাগাইলে টাইম একটু বেশি লাগে। আপনারা দেন সার্ভারটা ঠিক লাগলে তখন এত টাইম লাগে না। সো এই জায়গায় আপনি একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। সো আপনি ট্রাই করবেন যে একটু হার্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য, কারণ জিমেলের পাসওয়ার্ডটা হার্ড হইলে বললে আপনার তাড়াতাড়ি নষ্ট হয় না জিমেলটা। সো জিও দেওয়ার পরে সামথিং ধরেন আমি একটা পাসওয়ার্ডই দিলাম, ওই ইসের উপরই নামের উপরই দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড। ধরেন একটু হার্ড করে দেওয়া ট্রাই করবেন। দেন এটা কপি করবেন, এই পুরাটা কপি করবেন। করার পরে হলো আপনার এই যে নেক্সট বাটনে ক্লিক দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে একটু টাইম লাগবে অবভিয়াসলি। এই যে দেখেন জিমেল কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা জিমেল হয়েছে জিও স্টিভ নামে এই জায়গায়। তারপরে হলো আপনার নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। ইজি আছে, সো করলে করতে পারবেন। আর আরেকটা টিপস হলো যে একটা সার্ভার থেকে 2টা জিমেল খুলবেন। একটা সার্ভার থেকে 2টা জিমেল খোলার পরে আপনি হলো ভিপিএনের সার্ভারটা চেঞ্জ করবেন। আর একটা জিমেল খোলার পরে হলো আপনার ওই যে গুগল যে ইটা আছে, মানে ওই গুগল প্লে সার্ভিস যেটা, ওটারও ডাটা ক্লিয়ার করে দিবেন আর প্লে স্টোরের ডাটা ক্লিয়ার করে দিবেন। আর জিমেলটা আপনার ফোন থেকে রিমুভ করে দিবেন। সো জিমেলটা আমি রিমুভ করে দেখাচ্ছি আপনাদের। এই জায়গায় অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। ওকে, সো এই জায়গায় আমার কাজ হয়ে গেছে। সো এই জায়গা থেকে আপনারা আবার সেটিংটা ওপেন করবেন। সেটিংটা ওপেন করার পরে এই জায়গা সার্চ বার থেকে সার্চ দিবেন যে অ্যাকাউন্ট লিখবেন, তার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট লিখে সার্চ দেওয়ার পরে ওই একটু ওয়েট করবেন, বা ধরেন নিচে যদি স্ক্রোল করেন পাওয়া যাবেন এই যে দেখাইছি ইউজার এন অ্যাকাউন্ট যেটা, এটাতে ক্লিক করবেন। করার পরে দেখবেন এই যে এই জায়গায় এখন একটা ওই যে নিচে গুগল অপশন আসছে আর আমার এই জিমেলটা আসছে, মাত্র জিমেলটা খুললাম আর কি। তো এই জিমেলটা ক্লিক করার পরে এই জায়গায় দেখবেন উপরে 3 ডট আছে, অনেকের হলো আপনার নিচে এই জায়গায় অপশন আছে যে রিমুভ অ্যাকাউন্ট, ওইটাতে ক্লিক করলেও হয়। সো 3 ডট ক্লিক করার পরে যে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টটা রিমুভ করে দিবেন আপনার ফোন থেকে। সো একটা ইমেলই তো, এই জায়গায় অবশ্য পাসওয়ার্ড চায় না যদি 2টা মেল থাকে, বাট একটা মেল থাকলে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আপনার স্ক্রিনের পাসওয়ার্ডটা দিলে হলো আপনার কাজ হয়ে গেল, একটা জিমেল হয়ে গেল। সো আপনি সেম ওয়েতে যদি আরেকটা খুলতে চান, দেখাই মাঝে মাঝে আবার একটা সার্ভার দিয়ে একটার বেশি খোলা যায় না। সো আপনি যদি দেখেন যে হচ্ছে না বা নাম্বার চাচ্ছে বা ধরেন অন্য কোনো ইস্যু আসছে, সো ওই টাইম করবেন কি ডাটাটা ক্লিয়ার দিবেন, দেন হলো আপনার ভিপিএনের সার্ভারটা চেঞ্জ করবেন, তাইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না।